মমতা ব্যানার্জির খুব গায়ে জ্বালা ধরেছে, দেখবেন রোজ 3 বার করে বলে সিপিএম মামলা করেছে বলে বাংলায় চাকরি বন্ধ হয়েছে, সিপিএম মামলা করেছে বলে স্কুলের চাকরি বন্ধ হয়েছে। আমরা বলছি মমতা ব্যানার্জি বামপন্থীরা মামলা করেছে বলে নয়, আপনি চুরি করেছেন বলে বাংলায় চাকরি বন্ধ হয়েছে। কংগ্রেস সভাপতি মঞ্চে আছেন, কংগ্রেস সেলিমদা, অমলদা আছেন, আনোয়ারুল্লাহ সহ আমাদের গণ আন্দোলনের এবং কৃষক আন্দোলনের নেতৃত্ব, আপনারা যারা আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা। এবার আমি বলার আগে মূলত আমাদের কৃষক আন্দোলনের নেতৃত্ব তারা যে কথাগুলো বলেছেন, আজকের দিনে যারা বাংলায় মাঠে কাজ করেন, যারা ফসল ফলান, তাদের কথা, জীবনের কথা, তাদের জীবনের যন্ত্রণার কথা তারা বলেছেন। আমি নতুন করে সেই নিয়ে খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না। সবচেয়ে বড় কথা, কি যন্ত্রণার মধ্যে, কি সমস্যার মধ্যে আমরা আছি তা আমি, আপনি, আমরা সবাই জানি। কিন্তু আমরা বামপন্থীরা, আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করি, মিছিল করি এই বাংলায়, গত 12 বছর ধরে, 14 বছর ধরে এত মার খাওয়ার পরেও, এত আক্রান্ত হওয়ার পরেও, আমাদের এত কমরেডকে আমরা হারিয়েছি, তারপরও আজকে লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি বাংলায়। আমরা আমাদের সমস্যাগুলোকে নিয়ে কপাল চাপড়াবো বলে নয়, আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই, আমরা এই সমস্যাগুলোর জবাব চাই, উত্তর দিতে চাই বলে আমরা সেই জবাবের সন্ধানে, সেই উত্তরের সন্ধানে বাংলার কৃষক আন্দোলন, বাংলার শ্রমিক আন্দোলন, বাংলার গণতান্ত্রিক আন্দোলন তারা লড়াই করেছে। আমরা এই লড়াই সেই সমস্ত মানুষ যারা এর আগে আমাদেরকে সমর্থন করেছেন তারা তো আসেনি, কিন্তু দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন, এইটা আর সেই সমস্ত মানুষ যারা অতীতে আমাদের সঙ্গে থাকেন, তাদের সবার কাছে আমরা খোলা মনে, খোলা হৃদয় আবেদন করছি, আপনাকেও আমরা আমাদের এই লড়াইয়ের পাশে চাই। আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর চিটিংবাজ নেতার বিরুদ্ধে, যারা ভোটে জিতে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, লোকের টাকা চুরি করে, সরকারের টাকা চুরি করে। আমাদের লড়াই ওই চোর নেতাগুলোর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ আমাদের শত্রু নন, সেই মানুষকে আমরা আমাদের সঙ্গে চাই। আমাদের লড়াই বিজেপির পতাকা নিয়ে যারা ধর্মের নামে দাঙ্গা করে, যারা ভাই ভাই রক্তারক্তি করে, আমাদের লড়াই সেই সমস্ত খুনি, দাঙ্গাবাজ বিজেপির নেতাগুলোর বিরুদ্ধে। কখনো যদি একটা ভোটে, দুটো ভোটে কেউ যে কোনো কারণে লোক বিজেপিকে ভোট দিয়ে থাকে, সেই সাধারণ মানুষ আমাদের শত্রু নন, তাকেও আমরা আমাদের লড়াইয়ের পাশে চাই। এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে এই 2025 সালে দাঁড়িয়ে, একটা সময় অমলদা বলার সময় বলছিলেন, আমাদের আগের বক্তারা বলেছেন, বাংলায় বামপন্থীরা যে লড়াই করেছে, বাংলায় লাল ঝান্ডা নিয়ে মানুষ যে দাবি আদায় করেছে, তা আজ থেকে 500 বছর পরেও যখন বাংলার ইতিহাস লেখা হবে, তখন সোনার কালিতে সেই ইতিহাস লিখতে হবে। কিন্তু একসময় আমরা যা করেছিলাম শুধু তার জন্য নয়, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা করতে চাই, যে ভবিষ্যৎ আমরা তৈরি করতে চাই, সেই দিকে তাকিয়ে যে মানুষকে আমরা এর আগেও আমাদের সঙ্গে পাইনি, তাকেও সঙ্গে নিয়ে নতুন দিনের নতুন আন্দোলন আমরা তৈরি করতে চাই, নতুন দিনের নতুন বাংলা আমরা করতে চাই। আপনাদের সবাইকে আবেদন করছি, যদি আপনারা মনে করেন আমাদের এই চেষ্টা সৎ, আমাদের এই লড়াই সৎ, তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। এবং কদিন পরে বাংলায় বিধানসভার ভোট হবে। এই মুহূর্তে গোটা বাংলা বামপন্থীদের কোনো বিধায়ক নেই। আমাদের কণ্ঠস্বর আমরা রাস্তায় ঘাটে, মিটিংয়ে, মিছিলে বলছি, আগামী দিনেও বলবো। কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শুধুমাত্র মিটিং মিছিল থেকে আমাদের মতো একটা দেশে নীতি পাল্টানো যায় না, নতুন নীতি তৈরি করা যায় না। তার জন্য আইনসভায় দাঁড়িয়ে কথা বলতে হয়। আপনাদের সবার কাছে আবেদন করছি, আমাদের বামপন্থীদের কতগুলো কথাকে নিয়ে আমরা বাংলার বিধানসভায় পৌঁছতে চাই। আমাদের প্রথম কথা, আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল আজ থেকে কয়েক বছর আগে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে। যার সেই রায় পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিল, যার পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে। অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে। এবং কিভাবে তৈরি হয়েছে? 2020 সালে করোনা চলছে, প্রথম লকডাউন, মানুষ খেতে পাচ্ছে না, বাইরে কাজ করতে গিয়ে অন্য রাজ্যে শ্রমিকেরা আটকে পড়ে আছে, স্কুল, কলেজ, দোকানপাট, বাজারহাট, মন্দির, মসজিদ সব বন্ধ, হাসপাতালে বেড নেই, অক্সিজেনের সিলিন্ডার নেই, চিকিৎসা হচ্ছে না, লোকে না খেতে পেয়ে মারা যাচ্ছে। সেই অবস্থার মধ্যে মন্দিরে শিলান্যাস হয়ে গেল। তখন থেকে একেবারে ক্যালেন্ডারের পাতা ধরে হিসাব করা আছে যে এই ঠিক 2024 লোকসভার আগে মন্দির উদ্বোধন হবে, তারপর মন্দির দেখিয়ে আমরা ভোট করবো। 400 উপর আসন পেয়ে বিজেপি আবার ক্ষমতায় আছে। ঠিক একেবারে হিসেব করে মন্দির উদ্বোধন হলো, গোটা দেশ জুড়ে প্রচার হলো কি না 500 বছর পরে ভগবান রামচন্দ্র আমাদের মোদীজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এসেছেন। আসলে ভগবান রামচন্দ্র হচ্ছেন মোদীর উপর আরেক কাঠি। 500 বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন তা হচ্ছে সামনের লোকসভা ভোটে মোদীকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিলেন। কিন্তু যে কারণে এই কথাটা বলছি,
আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে থেকে রায় দিয়ে বসে আছে আমাদের দেশে সম কাজে সম বেতনের সম মজুরি আইন করতে হবে। যাদের হাতে সংখ্যা ছিল বলে তারা এনআরসি করেছে, সংখ্যার জোরে নোট বাতিল করেছে, সংখ্যার জোরে এখন এসআইআর করছে। যারা সংখ্যার জোরে এত এত কিছু করতে পেরেছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যার জোরে পঞ্চায়েত থেকে শুরু করে, পুরসভা থেকে শুরু করে, কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে, সমবায় থেকে শুরু করে সবকিছু দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানাচ্ছে। সংখ্যার জোরে এই পাপগুলো করা যায়। চাইলে সংখ্যার জোরে এরা সম কাজে সম বেতনের আইন করতে পারতো না? আজকে তাকিয়ে দেখুন গোটা বাংলার দিকে, গোটা ভারতের দিকে ছেলে মেয়েরা পড়াশোনা করছে। 22 বছর, 23 বছর, 24 বছরের ছেলে মেয়েদের সামনে কন্ট্রাকচুয়াল কাজ ছাড়া কোনো কাজ নেই। কি সরকারি কি বেসরকারি। আগে যারা চাকরি পেত যে কাজ করার জন্য, আজ থেকে 15 বছর আগে চাকরি পেয়েছেন, কেউ 40, কেউ 50,000 টাকা মাইনে চাকরি করছেন। আর এই এক কাজ করার জন্য আজকে একটা ছেলে একটা মেয়ে চাকরিতে ঢুকছে 8,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা মাইনে। তাও আজকে কাজে তো কালকে থাকবে না, কোনো ছুটি ছাড়া নেই, 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি। শরীর খারাপ হলো 2 দিন বাড়িতে বসে থাকবে, 3 দিনের দিন গিয়ে শুনলে কাজ থেকে ছাড়াই হয়ে গেছে। চাইলে সম কাজে সম বেতনের আইন করতে পারতো না? কন্ট্রাকচুয়াল চাকরিগুলোকে স্থায়ীকরণ আইন করা যেত না? আমরা বামপন্থীরা বলছি, যদি আমাদের কণ্ঠস্বর বাংলার বিধানসভায় পৌঁছয়, আমাদের প্রথম লড়াই বাংলার বিধানসভায় দাঁড়িয়ে এই বাংলায় সম কাজে সম বেতনের আইনটা লাগু করা সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরি। খালি পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে প্যারা টিচারের চাকরি, পঞ্চায়েতে পুরসভায় কন্ট্রাকচুয়াল চাকরি, পরিবহনে কন্ট্রাকচুয়াল চাকরি খালি নয়, এমনকি বাংলায় যে বেসরকারি কোম্পানিও কাজ করছে তাদেরকেও সরকার থেকে বাধ্য করা হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীকে ধাপে ধাপে পার্মানেন্ট করতে হবে। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, সিভিক ভলেন্টিয়ারের যে ভাই বোনেরা রয়েছে তাদেরকেও বলছি, সিভিক ভলেন্টিয়ারের ভাই বোনেরাও আমাদের শত্রু নন, তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে। তাদেরকেও বলছি, আমাদের দেশে একসময় 6 মাস কাজ করলে, 1 বছর কাজ করলে কাজ স্থায়ী হতো। এই সিভিক ভলেন্টিয়ারের আমাদের ভাই বোনেরা আজকে 12 বছর 14 বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাদের কাজ স্থায়ী হয় না। আমরা বামপন্থীরা আপনার সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই। আজকে সিভিক ভলেন্টিয়ার হয়ে সিগনালে দাঁড়িয়ে লরি থেকে টাকা তোলো, বাস থেকে টাকা তোলো, পাড়ায় কোথায় পুকুর ভরাট হচ্ছে সেখান থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দাও, থানায় বসে তৃণমূলের হয়ে খবরদারি করো, তৃণমূলের হয়ে থানায় বসে চাপকুচি করো, করতে বললে ভালো, না হলে কালকে কাছ থেকে ছাড়াই। এই দাসত্ব থেকে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকে আমরা মুক্ত করতে চাই। আমরা কখনো বলছি না সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা পুলিশের চাকরি হয়ে যাবে, কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা সম্মানজনক সরকারি চাকরি হবে। আপনিও পেনশন পাবেন, আপনিও প্রভিডেন্ট ফান্ড পাবেন, আপনিও বছরে ছুটি পাবেন, আপনিও ডিএ পাবেন, আপনিও শরীর খারাপ হলে চিকিৎসার খরচা পাবেন। সম্মানের সঙ্গে সরকারি চাকরির মর্যাদা আপনাকেও দেওয়া হবে। এই কাজ আমরা করতে চাই। আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকেও বলছি, দাসত্ব থেকে বেরিয়ে আসুন, সম্মানের সঙ্গে বাঁচার জন্য আমাদের পাশে দাঁড়ান। 100 দিনের কাজের কথা আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন, আপনারা সাক্ষী আছেন, 100 দিনের কাজ স্বর্গ থেকে কোনো দেবতা এসে আমাদেরকে দিয়ে যায়নি। 2004-এ বাংলা থেকে 35 জন বামপন্থী সাংসদ, কমরেড মোহাম্মদ সেলিম ছিলেন, আমাদের আরো নেতারা ছিলেন বাংলা থেকে, বাসুদেব আচার্যের মতো নেতারা জিতে গেছিলেন এখান থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা জিতে গেছিলেন। 35 জন বামপন্থী সাংসদ বাংলা থেকে জিতে গেছিলেন। গোটা ভারত থেকে 61 জন বামপন্থী সাংসদ পার্লামেন্টে গেছিলেন। গিয়ে আমরা দেখলাম, যদি কংগ্রেসকে সমর্থন না করি বিজেপি আবার সরকারে আসবে। আমরা বললাম, প্রাণ থাকতে বিজেপিকে আর ভারতের সরকারে আসতে দেব না। 61 জন এমপিকে নিয়ে কংগ্রেসকে সমর্থন করেছিলাম। সামনে থালায় সাজিয়ে দিয়েছিল মন্ত্রিসভা কংগ্রেস, বলেছিল খালি হাত রাখুন, কোন মন্ত্রিত্বকে চান, হাত তুলে বলুন কোটা লালবাতি গাড়ি চান। মোহাম্মদ সেলিম, বাসুদেব আচার্যরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, একটা লালবাতি গাড়ি চাই না, একটা মন্ত্রিত্ব চাই না, 100 দিনের কাজ চাই গ্রাম বাংলার জন্য, গ্রাম ভারতের জন্য, আদিবাসী মানুষের জন্য জমির অধিকার চাই, অরণ্যের অধিকার চাই। যে কাজ আমরা বাংলায় করেছি, বিনা পয়সায় পড়াশুনো, সেই কাজ গোটা দেশের জন্য করতে চাই, রাইট টু এডুকেশন চাই। তার বিনিময়ে 100 দিনের কাজ চালু হয়েছিল। আজকে আমাদের খারাপ লাগে, আমাদের কষ্ট হয় যখন দেখি গোটা দেশে 100 দিনের কাজ হচ্ছে, বন্ধ হয়ে আছে খালি বাংলায়। এই নিয়ে অনেক মিটিং মিছিল, অনেক ভাষণ, পাল্টা ভাষণ হয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন, যতদিন এই চোরগুলো রয়েছে ততদিন 100 দিনের কাজের চুরিও বন্ধ হবে না। আর যতদিন দিল্লিতে বিজেপি রয়েছে, 100 দিনের কাজের চুরি করবে তৃণমূল, 100 দিনের কাজে কোটি কোটি টাকার মালিক হবে তৃণমূলের নেতাগুলো।
আর সেই নেতাগুলোর বিরুদ্ধে একটা এফআইআর না করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে খেটে খাওয়া মানুষের টাকা বন্ধ করবে মোদী সরকার। এই চলছে, এই চলতে থাকবে আগামী দিনে। মমতা ব্যানার্জি বলছেন নাকি মোদী চক্রান্ত করে টাকা আটকে দিয়েছে। আমরা বলেছিলাম মমতা ব্যানার্জিকে, ক্ষমতা থাকলে আপনি এত কিছুর জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন। আপনি করুন 100 দিনের কাজের টাকা চাই সুপ্রিম কোর্টে মামলা। আপনি লোকের ডিআর কেনার জন্য মামলা করতে পারেন, চোরেদেরকে বাঁচানোর জন্য মামলা করতে পারেন, সন্দেশখালী শাহজাহানকে বাঁচানোর জন্য মামলা করতে পারেন। এত টাকা খরচা করে যদি 100 দিনের কাজ নিয়ে মামলা করেছেন মমতা ব্যানার্জি, আপনাকে 1 পয়সা খরচা করতে হবে না সেই মামলা লড়ার জন্য। আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের আইনজীবীরা বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মোদীর বিরুদ্ধে মামলা লড়বে। করুন আপনি মামলা, কে আটকাচ্ছে আপনাকে? উনি মামলা করবেন না, কেননা উনি জানেন ওনার জন্য এই ব্যবস্থাটাই ভালো আছে। ওনার দলের লোক টাকা চুরি করবে, সেই টাকা কালীঘাটে কেন সিটে পৌঁছবে, আর মোদী ওনাকে ওনার ভাইপোকে না ঘাটিয়ে মাঝখান থেকে গরিব মানুষের কাজ বন্ধ করে দেবে। এই ব্যবস্থাই ভালো, এই ব্যবস্থাই ছিল। যদি এই ব্যবস্থাকে ভাঙতে হয়, 100 দিনের কাজকে বাংলায় ফিরিয়ে আনতে হয়, 100 দিনের কাজকে আবার আগের মতো স্বাভাবিক করতে হয়, 100 দিনের কাজকে 200 দিন করতে হয়, তাহলে আপনাদের সবার কাছে আবেদন করছি, বামপন্থীদের পাশে আমরা দাঁড়ান। আমরা লাল ঝান্ডা বাংলায় 100 দিনের কাজ এনেছিলাম, আমরা এই বাংলায় 100 দিনের কাজকে আবার আগের জায়গায় নিয়ে যাব। আর যে করা চোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের চুরি নিয়ে গালাগাল দেওয়া যায়, কিন্তু গালাগাল দিয়ে ওদের চুরি বন্ধ হবে না। আপনারা জানেন, গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। ওদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট করে নাম করে 10 বছর ধরে বিজেপি এই সার্কাস করে যাচ্ছে। একদিকে ওরা চুরি করছে, একদিকে বিজেপি মঞ্চে দাঁড়িয়ে গালাগাল দিচ্ছে। ওদেরকে গালাগাল না, যে কটা চুরি করে করে সম্পত্তি বানিয়েছে তৃণমূলের নেতাগুলোকে দেখবেন। অনেক বামপন্থী পঞ্চায়েত মেম্বার দেখেছেন, আমাদের পার্টির এমএলএ দেখেছেন, এমপি দেখেছেন, সব দেখেছেন। আর এখন তৃণমূলের এই যুব ব্লক সভাপতিগুলোকে দেখছেন। দুদিন পঞ্চায়েতে যেতে পারলো কি পারলো না, আগে কাঁধে গামছা নিয়ে ঘুরে বেড়াতো, এখন আর কাঁধে গামছা দেখবেন না। দেখবেন 2 কিলোমিটার দূর থেকে হেঁটে আসছে, গলায় দেখবেন একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে। বুঝতে পারবেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার সব করার গলা থেকে বকলেসের মতো সোনার চেন খুলে কোমরে দড়ি বেঁধে ছেলে ঢোকানোর কাজ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি। বিজেপিকে 10 বছর সুযোগ দিয়েছেন, একটা বার আমাদেরকে সেই সুযোগ দিন, এই লড়াই আমাদেরকে করতে দিন। স্কুল কলেজে শিক্ষকের চাকরি, এখানেও বলছি, যতই গালাগাল দিই না কেন ওদের চুরি করা বন্ধ হবে না। জেলায় জেলায়, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, বুথে বুথে, পিছিয়ে পড়া অঞ্চলে, আদিবাসী পাড়ায়, সংখ্যালঘু পাড়ায়, মৎস্যজীবীদের পাড়ায়, পাহাড়ে, যেখানে সূর্যের আলো পৌঁছায় দেরিতে, সেইখানে সেখানে বামফ্রন্ট সরকার, বামপন্থী ফ্রন্ট সরকার স্কুল খুলেছিল, যাতে যে বাচ্চা জন্মাবে সেই গরিবের পরিবারে তার মুখ আলো করে, তার বাপমার কোল আলো করে যেন শিক্ষা গিয়ে পড়ে। আজকে 10 বছর ধরে, 12 বছর ধরে কাজ করছে, ক্লাস করছে। কারা ক্লাস করাচ্ছে, কাদের কাছে পড়াশোনা করছে, দুয়ে দুয়ে কত হয় বলতে পারবে না, 5-এর নামটা বলতে পারবে না। তৃণমূলকে পয়সা দিয়ে চাকরি কিনেছে যে সমস্ত শিক্ষক, তাদের কাছে আমাদের ঘরের ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে। কেন চলবে এই জিনিস দিনের পর দিন? স্বচ্ছভাবে চাকরিতে নিয়োগ, মেধার ভিত্তিতে, 1 পয়সা ঘুষ না দিয়ে চাকরিতে নিয়োগ, যেমন বাংলায় হতো, সেই দিন আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই। মমতা ব্যানার্জির খুব গায়ে জ্বালা ধরেছে, দেখবেন রোজ 3 বার করে বলে সিপিএম মামলা করেছে বলে বাংলায় চাকরি বন্ধ হয়েছে, সিপিএম মামলা করেছে বলে স্কুলের চাকরি বন্ধ হয়েছে। আমরা বলছি মমতা ব্যানার্জি, বামপন্থীরা মামলা করেছে বলে নয়, আপনি চুরি করেছেন বলে বাংলায় চাকরি বন্ধ হয়েছে। আর আমরা বিধানসভায় 200 হই কি আমরা বিধানসভায় 0 হই? পায়ের ওপর পা তুলে আপনাকে আর আপনার ভাইপোকে চুরি করতে আমরা দিইনি, চুরি করতে আমরা দেব না। আপনি যদি আরো 100 বছর মুখ্যমন্ত্রী থাকেন, জানবেন যতবার চুরি করতে যাবেন আপনার গলার ভেতর হাত ঢুকিয়ে ওই চুরির টাকা যেভাবে বার করেছে সেভাবে বার করবো।